অমরপুর ব্লকে উন্নয়নমূলক কাজ কার্যত থমকে যাওয়ার অভিযোগে সড়ক পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা ভিডিওর সঙ্গে বৈঠক ঘিরে তৈরি হলো তীব্র উত্তেজনা। প্রধান ও উপপ্রধানের অভিযোগ, নতুন ভিডিওর দায়িত্ব নেওয়ার পর পঞ্চায়েতগুলোর সঙ্গে সমন্বয় ছাড়াই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি নিয়ম অনুযায়ী মাসিক স্ট্যান্ডিং কমিটির বৈঠকও গত 3 মাসে অনুষ্ঠিত হয়নি বলে দাবি তাদের। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলাকালীন ভিডিওর সঙ্গে তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। উন্নয়নের বন্ধের অভিযোগ আর প্রশাসনের পাল্টা দাবি, এই দুইয়ের মাঝে এখনো উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। যে আরডি ব্লকে আইছেন সব পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্তরা কি কারণে আইছেন এখানে? আমরা যে আগে বিডিও স্যার আছেন উৎপল দাস, ওনার যাওয়ার পরে থেকে পঞ্চায়েতের উন্নয়ন যে কথাটা উপরে একটা উঠছিল শব্দ যে আমরা ত্রিপুরা এমনকি আমরা রাষ্ট্রপতি পুরস্কারও পাইছি, কিন্তু সেই উন্নয়ন এখন বদ্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের ইনচার্জ লাইনে প্রত্যেকটা বিসি জিপি ইনচার্জ লাইনের সাথে তারা সকাল থেকে ডিউটি লাগায়। আমরা ইনচার্জের থেকে শুনি তারা ভোর 4:30 অবধি নাকি কাজ করে। তো আমরা পঞ্চায়েতের যত উন্নয়নমূলক কাজ আছে সব বদ্ধ হয়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে আমরা প্রতিদিন উত্তর জবাবদারি হইতে লাগতেছে। তার জন্য আজকে আমরা তাদের কাছে উত্তর চাইতে আসছিলাম। এই যে আমাদের অমরপুর আরডি ব্লকের যে বর্তমান বিডিও সঞ্জীব দেবনাথ, এখন আপনারা ওনার কাছে কেন আইছেন? এটা কারণ জানতে চাইছি। কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে কোনো না কোনো স্টিমেট দিয়ে রাখছে, তাই না কোনো এপ্রুভাল দিতে আসে না এবং আরও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা জনগণের কাছে উত্তর দিতে লাগতেছে এবং এমন কিছু পঞ্চায়েত আছে। অমরপুরে উন্নয়নের চাকা সত্যিই কি থেমে গেছে, নাকি নৈপথ্যে রয়েছে অন্য কোনো প্রশাসনিক বা রাজনৈতিক দ্বন্দ্ব? কেন 3 মাস ধরে বৈঠক হয়নি বলে অভিযোগ? কোথায় আটকে রয়েছে প্রকল্পের গতি? আর কার বক্তব্যের মধ্যে রয়েছে প্রকৃত সত্য? জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপে হয়তো সামনে আসবে সে উত্তর।